আমরা মেয়েরা না অনেক জায়গাতে অনেক রকমভাবে নির্যাতন হই। শ্বশুরবাড়ি বলো, বাপের বাড়িতে বলো। কিন্তু আমরা মুখ খুলতে পারি না। মুখ খুলি না এই কারণে যে সমাজ আঙুলটা আগে নিজের দিকে উঠাবে। মানে মেয়েদের দিকে আগে উঠাবে যে তোরই দোষ। আমরা দেখো সম্পর্কে কারোর সাথে থাকাকালীন যদি আমাদের সাথে চিট করে চলে যায়, আমরা কিন্তু তার বিরুদ্ধে কিছু করতে পারি না। কেন ভাববো যে লোক জানবে, লোক আগে আমাকে আঙুলটা আমার দিকে উঠাবে? এই জন্যে অনেক সাহসী মেয়ে দরকার যারা আওয়াজ উঠায়। কিন্তু তাদের সমাজ কি বলে? মেয়েটা দেখ ছেলেটার নামে এই করেছে, এই কেস করেছে, এই করেছে। কিন্তু কী জন্যে করেছে? নিশ্চয়ই তার সাথে খারাপ আচরণ করেছে, তবেই না করেছে। দেখো আমরা আওয়াজ যদি একবার উঠাতাম সবাই মিলে, তাহলে আজ ছেলেরা ভয় পেত যে মেয়ের সাথে চিট করার জন্য। একটা ছেলে, অনেক ছেলে আছে যে একসাথে ৩-৪টা করে গার্লফ্রেন্ড রাখে, সম্পর্কে থাকে। তো সে তো জেনে বুঝেই করে যে এর সাথে থাকবো ২ দিন, তারপরে এর সাথে ছেড়ে দেবো একে। এরকম মেন্টালিটি নিয়ে আসে। কিন্তু অনেক মেয়েও এরকম আছে। কিন্তু মেয়েরাও যেমন করতে পারে না, ছেলেরাও সেরকম নিজের সম্মান ভেবে করতে পারে না। কিন্তু অনেক সাহসী মেয়ে যারা হয় তারাই শুধু করে দেয় যে তুই আমার সাথে খারাপ করেছিস, আমি তোর সাথে খারাপ করবো। সাহস হতে হবে। আমরা দেখো শ্বশুরবাড়িতে যেও যদি আমরা সংসারে শাশুড়ির কাছে নির্যাতন হই, আমরা কিন্তু বাবা মাকে জানাতে পারি না সহজে। ভাবো যে বাবা মা কষ্ট পাবে, এই ভেবে আমরা মুখ বুজে সব সহ্য করে নিই। আমরা যদি সবাই মিলে যদি অনেক মেয়ে নির্যাতন হয়, অনেকভাবে হয়, যদি সবাই আমরা আওয়াজ উঠাই না, অনেক ছেলে জেলে থাকবে। কিন্তু আমরা উঠাই না, ওইটাই ফায়দা নেই ছেলেরা, যে কিছু তো করতে পারবে না, নিজের বদনামটাই হবে আগে। তো কিছু কিছু ছেলের জন্য অনেক মেয়ে বদনাম হয়, আর কিছু কিছু মেয়ের জন্য অনেক ছেলে বদনাম হয়, সেটা নয় কথা। কত দিনের বিবাহিত জীবন ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, চিনতে পারছে না। আর কোথায় প্রেম? প্রেম তো বছরে মাসে একবার দেখা, ফোনে কথা। সে তোমাকে যদি না জানায় তুমি কিছুতেই জানতে পারবে না। তো এরকম ব্যাপার, সবাই সাবধান। চোখ কান খোলা রেখে করবে। আর কাউকে কিন্তু অন্ধবিশ্বাস করে নিও না, তাহলেই ঠকবে।